হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। তো আজকে কিন্তু নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব বলে। তো আজকে আমাদের হলো অনেক বড় একটা ট্রেনিং বা মিটিং আছে। তো তার জন্য কিন্তু অলরেডি আমি রেডি হয়ে গেছি, দেখো এই ড্রেসটা পরেছি। তো আজকে মিটিংয়ে কি কি শিখবো, কি কি জানবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যিনি স্পিকার আছে উনি দুর্দান্ত স্পিকার, তো প্রত্যেকের জন্য আমি অবশ্যই কিছু না কিছু ক্লিপ শেয়ার করব। অ্যাকচুয়ালি ওটা প্রত্যেকের থেকে বেশি আমার কাজে লাগে, পরবর্তীতে আমি দেখতে পাই। এখন বাজে হলো 8:30। তো আমরা এখন বেরিয়ে যাব, অলরেডি দুজনেই পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো। এই তো এই ড্রেসটা পরেছি, ব্যাগে কি কি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে ট্যাবলেট বক্স, এখানে আছে হলো একটা ড্রিঙ্কস আছে, মানে সব নিউট্রিশন নিয়ে একটা ড্রিঙ্কস। আর এই তো আমার শেকার কাপ, আর এখানে আমার লাঞ্চও আছে। লাঞ্চটা কোথায় রেখেছি, এই তো লাঞ্চটা এই যে এটার ভেতরে আছে। আর এই তো যখন ট্রেনিং হবে তখন অবশ্যই আমাদের এনার্জির জন্য বা মেন্টাল অ্যালার্টমেন্টের জন্য আমাদের কিন্তু অ্যাফ্রেশ এনার্জি ড্রিঙ্কটা খুব প্রয়োজন হয়। তো তার জন্য এটা কিন্তু ফ্লাক্সে আমি কিন্তু গরম জলের সাথে অ্যাফ্রেশ ক্যারি করেছি। এই তো এটাই হলো আমার আজকের খাবার দাবার। আর এই যে এই ব্যাগটাও ক্যারি করব, কারণ আজকে আমরা একটা জায়গায় যাব, তখন এই ব্যাগটা চেঞ্জ করে নেব। তো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, সাথে থাকো, লাস্ট অবধি আমার সাথে থাকতে হবে দেখার জন্য আজকে আমরা ট্রেনিং শেষে কোথায় যাচ্ছি। সুব্রত অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমাকে এই ট্যাগটা পরিয়ে দিচ্ছে, কারণ এই ট্যাগটা না হলে আমাদের ট্রেনিং হলে কিন্তু আমাদের ঢুকতে দেবে না। এটা হলো রেজিস্ট্রেশন, আমরা যে টিকিট কেটেছি ট্রেনিংয়ের জন্য সেই রেজিস্ট্রেশনের ট্যাগ। আমি কি পরবো? হ্যাঁ পরে নাও। আমি কি পরিয়ে দেবো? সুব্রত অলমোস্ট রেডি, অলমোস্ট না পুরোপুরি রেডি হয়ে গেছে, কারণ জুতো ফুতো পরে নিয়েছে। বাহ, হয়ে গেল। তোমাদের সাথে গল্প না করে এখন আমি বেরোবো, তার জন্য পুরোপুরি রেডি হয়ে কিন্তু বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। অলরেডি আমরা বিশ্ব বাংলা মোড় কনভেনশন সেন্টারে চলে এসেছি। এই তো সুব্রত। छोटे बच्चों को भी सुनाने लगा, धीरे धीरे एक कोचिंग पढ़ाने लगा, and I became a teacher in a coaching classroom. And अभी जब मैं as a teacher कोचिंग में पढ़ा रहा था, उस कोचिंग के ऑनर को देख करके मैं अपना फ्यूचर इमेजिन करता था कि अगर मैं ऐसे एज अ ट्यूटर कोचिंग में पढ़ाता रहा, एक कोचिंग को ऑनर बन जाऊंगा। जैसा मैंने बताया मेरे भाई
जबरदस्त है। शी वाज इन गवर्नमेंट जॉब, आफ्टर डिलीवरी का वेट खत्म हो गया था। जब इन्होंने इस अमेजिंग का इस्तेमाल किया, 1 महीने में 5.5 करोड़ विश्वास हुआ एंड धीरे धीरे अमेजिंग चैनल के अंदर हुए, एक अच्छी खासी रकम दे रहे हैं। अब देखिए, थैंक्स टू माय कोच इंटरनेशनल एग्जीक्यूटिव प्रेसिडेंट अपार्टमेंट के आशुतोष मिश्रा सर, जिनके 7 महीने के फॉलोअप की वजह से मेरे को ये बात समझ में आई कि मुझे ये काम करना चाहिए। एंड आफ्टर डूइंग ग्रेजुएशन they are searching for some job. Question is, क्या हर साल 90 लाख लोगों को जॉब मिल सकती है? अब देखिए, अगर कहीं पर कुछ लोग जॉब कर रहे हैं जहां पर जॉब करने वालों की संख्या बहुत ज्यादा है, तो देखिए, भारतीय सेना 14 लाख लोग, भारतीय रेलवे 12 लाख लोग, भारतीय डाक विभाग 4,90,000 लोग, कॉर्पोरेट में टाटा में 9 लाख लोग, इंफोसिस में 2.5 लाख लोग, रिलायंस में 2,36,000, विप्रो में 2,31,000 लोग जॉब कर रहे हैं। गवर्नमेंट एंड कॉर्पोरेट सेक्टर मिलकर भी 90 लाख लोगों को जॉब नहीं दे सकती, और यहाँ हर साल 90 लाख लोग आ रहे हैं। आप देखिए, अंडर एम्प्लॉयमेंट, व्हाट इज अंडर एम्प्लॉयमेंट? नौकरी तो लग गई, लेकिन चूंकि नौकरी करने वाले ज्यादा है, तो कॉर्पोरेट या कोई भी संस्था, कोई भी ऑपरेशन कम सैलरी पे लोगों को अपने पास रख रही है। लोगों की योग्यता ज्यादा सैलरी की है, लेकिन चूंकि करने वाले ज्यादा हैं, कम सैलरी में काम करना पड़ रहा है। यानी कि रिपोर्ट ये कहती है, इंडिया में 35 से 40% लोग अंडर एम्प्लॉयड हैं। नौकरी तो मिल गई, लेकिन उसके बदले तो पैसा मिल रहा है तो बहुत कम। तो चाहे लोग बेरोजगार हैं, चाहे लोग अनएम्प्लॉयड हैं, चाहे अनएम्प्लॉयड हैं, इन सबको एक्स्ट्रा इनकम की जरूरत है, काम की जरूरत है। और जॉब की पद ये है, चपरासी के 62 पद, 93,000 आवेदन, 3,700 PhD। তো ঝুম্পা ওঝা, অলোকেশ দাস গেট টু 5 কোয়ালিফাই করেছে। তো আমাদের একটা কোয়ালিফিকেশন ছিল মিল টিম, যেহেতু আমরা অ্যাট প্রেজেন্ট এখন মিলেনিয়ার টিম মেম্বার পজিশনটা হোল্ড করছি বা সেই পিনটাকে রিপ্রেজেন্ট করছি। তো যখন আমরা এটা কোয়ালিফাই করি, সেই সময় একটা কোয়ালিফিকেশন ছিল, তো আমাদের টিম ওয়াইজ, তো সেখানে কিছু মানুষ এই কোয়ালিফিকেশনটা অ্যাচিভ করেছে। আর সেখান থেকে আমাদের কোয়ালিফিকেশন অ্যাকচুয়ালি ছিল কোনো 5 স্টার রেস্টুরেন্টে কিন্তু ডিনার ইয়া লাঞ্চ পার্টি হবে। তো আজকেই সেদিন, কারণ আমরা মিল টিম কোয়ালিফাই করেছি এই বছরের প্রথম দিকে, তো আজকেই সেটা কোয়ালিফাই যারা যারা করেছে তাদেরকে নিয়েই কিন্তু আজকে এই পার্টিটা। তো আজকে হচ্ছিল আমরা নো হোটেলে এসেছি শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে তাদের সাথে ডিনার একসাথে করার জন্য। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এখানে হলো ডিনার বুফে আছে। তো আমি দেখিয়ে দেবো একটু পরে, যখন বুফে লাগবে 7টার সময় বুফে লাগবে, 7টা থেকে অ্যাকচুয়ালি টাইম। তো যারা যারা আমাদের কোয়ালিফায়ার্স আছে তাদেরকেও দেখাবো, আর প্লাস আমরা কীভাবে কি এনজয় করছি, খাবার দাবার কী খাবার দাবার আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিই। নো হোটেলে যেখানে আমরা এসেছি, তো
এরিয়াটাই কিন্তু মানে এই এরিয়াতে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি খাবার দাবার মানে সার্ভ করা হবে। তো তো কত সুন্দর, দেখো কি সুন্দর। এখানে হয়তো বা 7টার পর ফুড আইটেম থাকবে, বাট আমাদের বসার জায়গা দিয়েছে এই জায়গাটাতে, আমরা এই জায়গাটাতে বসবো। অলরেডি রিজার্ভড আছে আমাদের জন্য এই জায়গাটা। অল কোয়ালিফায়ার্সরা এখানে চলে এসেছে। এখানে ফটো সেশন চলছে ইপসিতা ম্যাডামের, সেই ফটো সেশন। গুড ইভিনিং এন্ড কংগ্রাচুলেশন এভরিবডি। কারণ এখানে আমরা এসেছি, এখানে অ্যাকচুয়ালি কেউ কাউকে নিয়ে আসেনি, আমরা আমাদের যোগ্যতার দৌলতেই কিন্তু আসছি, কিন্তু এখানে এসেছি। কারণ আমরা যারা আছি না কেন সবাই জানি এটা আমাদের একটা কোয়ালিফাইং পার্টি ছিল। আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমরা অনেকেই হয়তো কাজ করি, বাট অনেকে কিন্তু আজকে এখানে নেই। বাট যারা নিজেরা আমাদেরকে প্রমাণ করতে পেরেছি তারাই কিন্তু আজকে এখানে কিন্তু আছে। অনেক ধরনের আইটেমস আছে এখানে, দেখি কি কি আছে। কত ধরনের আইটেম আছে এখানে। সেই ব্যাপার। তো প্রত্যেকে খাচ্ছে। এখানে আইসক্রিমও আছে। এই তো হাবিবুদ্দা গাড়ি চালিয়ে চলে এসছে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই তো এখন আমরা গাড়িতে চলে যাচ্ছি। আমাদের সাথে আছে সৌমি, বিশু স্যার এবং সুস্মিতা ম্যাডাম। সবাই মিলে এখন যাচ্ছি বাড়ি।